নমস্কার বন্ধুরা, আগামীকাল অগ্রহায়ণ মাসের পূর্ণিমা আর এই দিনেই আপনাদের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করতে হবে। তবে অনেকেই প্রশ্ন করেছেন যে 4ঠা ডিসেম্বর নাকি 5ই ডিসেম্বর কবে পালন করব এই পূর্ণিমা তিথি। প্রত্যেককে বলে রাখি, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজোর দিনেই পালিত হবে এই পূর্ণিমা তিথি। অনেকে প্রশ্ন করেছেন যে এই পূর্ণিমা তিথিতে আমরা মা লক্ষ্মীকে কিভাবে স্নান করাবো। লক্ষ্মীনারায়ণ স্নানের যে পদ্ধতি, পুজো পদ্ধতি সমস্তই রয়েছে আজকের ভিডিওতে। তার সাথে আমরা জেনে নেব কখন থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই দিনে গঙ্গা স্নান এবং দানের শুভ সময়, লক্ষ্মীনারায়ণের পুজোর শুভ সময়, সত্যনারায়ণকে সিন্নি দেওয়ার শুভ সময় কি রয়েছে। এছাড়াও জানবো এই দিনে আপনারা যারা বাড়িতে পুজো করবেন কিভাবে পুজো করবেন, কি মন্ত্র উচ্চারণ করে পুজো করবেন, আর এই পূর্ণিমা তিথিতে আপনারা কোন কোন জিনিসগুলি খাবেন, কি খাবেন না, কি করবেন, কি কি নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে লিখুন জয় মা লক্ষ্মী, আর শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু। শুরুতে আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের পূর্ণিমা বা মাঘ শীর্ষ পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে। 4ঠা ডিসেম্বর 17ই অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল 7টা37 থেকে শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি। শেষ হবে 5ই ডিসেম্বর 18ই অগ্রহায়ণ ভোর 5টা15 অর্থাৎ এই পরিস্থিতিতে যেহেতু 5ই ডিসেম্বর শুক্রবার দিন সূর্য ওঠার আগেই পূর্ণিমা তিথি কেটে যাচ্ছে, তাই 17ই অগ্রহায়ণ 4ঠা ডিসেম্বর বৃহস্পতিবার দিনে পূর্ণিমার পালনই রয়েছে। এই দিনেই পূর্ণিমার ব্রত উপবাস, নিশি পালন এবং পুজো পাঠ রয়েছে। যারা পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করতে চান, এছাড়াও ব্রত উপবাস রাখতে চান, তারা অবশ্যই তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। মানে বৃহস্পতিবার পূর্ণিমা, বুধবার দিনে আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তার সাথে যেই দিন আপনারা পূর্ণিমা তিথির পালন করবেন সেই দিন তো কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবেই না। তার সাথে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা অবশ্যই এই দিনে অন্ন গ্রহণ করবেন না, শুকনো খাবার খেয়ে থাকবেন, ফলাহার করতে পারেন। মা লক্ষ্মী নারায়ণকে যে পুজো করবেন সেই পুজোর প্রসাদ গ্রহণ করতে পারেন। পূর্ণিমা তিথিতে ডাল জাতীয় খাবার বা শাকসবজি খাওয়ায় সেরকম কোনো বাধা নেই, তবে সবুজ শাক পাতা এই দিন খাবেন না আর মুসুর ডাল খাবেন না। আপনারা নর্মাল যে কোনো সবজি, সেদ্ধ সবজির তরকারি এই সমস্ত দিয়ে লুচি পরোটা খেতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক অগ্রহায়ণ পূর্ণিমায় স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে। সকাল 8টা38 থেকে শুরু করে সারাদিন স্নান এবং দানের শুভ সময় থাকবে। এছাড়াও আপনারা অভিজিৎ মুহূর্তে পুজো করতে পারেন সকাল 11টা50 থেকে শুরু করে দুপুর 12টা32 মধ্যে। নিশীথ পুজোর শুভ সময় থাকছে রাত্রি 11টা45 থেকে শুরু করে 12টা39 পর্যন্ত। এছাড়াও এই দিনে যারা সত্যনারায়ণের সিন্নি দিতে চান তাদের জন্য শুভ সময় থাকছে পূর্ণিমার রাতে বিকেল 4টা35 থেকে শুরু করে সন্ধ্যা 6টা50 মধ্যে। প্রদোষের সময় পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর পুজো করা হয়। সূর্যাস্তের কিছুক্ষণ আগে প্রদোষকাল শুরু হয়। এই সময় দেবী লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথিতে অবশ্যই সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ভোর 5টা10 থেকে শুরু করে 6টা40 মধ্যে আপনারা অবশ্যই ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে নিজেরা স্নান করে নেবেন। স্নান করা হয়ে গেলে তারপরে ঠাকুর ঘরে পৌঁছে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে প্রথমে ঠাকুরের সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়ে যেই সিংহাসনে আপনাদের মা লক্ষ্মী নারায়ণ রয়েছে সেখান থেকে তাদেরকে নামিয়ে মন্ত্র উচ্চারণ করে তাদেরকে নমস্কার করে নামাবেন এবং নামিয়ে সেই সমস্ত কিছু পরিষ্কার করবেন এবং মা লক্ষ্মী আর নারায়ণকে আবাটা দিয়ে স্নান করাবেন। এই আবাটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আবাটা মাখিয়ে তারপরে আপনারা পরিষ্কার গঙ্গা জল দিয়ে বা এমনি জল দিয়ে ধুইয়ে দেবেন। ধুইয়ে দেওয়ার পর তারপরে দুধ দিয়ে একবার ধোয়াবেন, তারপরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। এইভাবে আপনারা স্নান করাতে পারেন মা লক্ষ্মী এবং নারায়ণকে এই পূর্ণিমা তিথিতে। এরপরে যেইভাবে আপনারা পুজো করেন সমস্ত নৈবেদ্য দিয়ে সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখবেন। আর মা লক্ষ্মীকে এই দিন অবশ্যই একটি পদ্ম ফুল অর্পণ করবেন, আর নারায়ণকে এই দিনকে সুগন্ধি ফুল, সুগন্ধি দ্রব্য সমস্ত কিছুর সাথে একটি তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন। তুলসী পাতা অর্পণের সময় আপনারা ওম নমো নারায়ণ এই মন্ত্র মনে মনে জপ করবেন। তারপর বিষ্ণুকে পারলে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করবেন। হলুদ সন্দেশ দিতে পারেন, এছাড়াও সাদা সন্দেশ দিলেও হবে। শেষে আপনারা ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন, মনস্কামনা জানিয়ে পুজো সম্পন্ন করবেন এবং প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন। পূর্ণিমা তিথিতে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন নারায়ণের সামনে এবং সন্ধ্যার সময় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা পেঁয়াজ রসুন আমিষ খাবার কোনোভাবেই খাবেন না। দুপুরবেলা পূর্ণিমার উপবাস করলে ঘুমোবেন না।
পূর্ণিমা তিথিতে কোনো ব্রাহ্মণকে অথবা দরিদ্র অসহায় মানুষকে আপনারা যদি অন্ন বস্ত্র দান করতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, এছাড়াও আপনারা পূর্ণিমা তিথিতে কোন কোন টোটকাগুলি অবলম্বন করলে বা কি কি কাজ করলে অর্থাগম হবে, ধনসম্পদ বৃদ্ধি পাবে, যে কোনো কাজে সাফল্য পাবেন, সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, চাইলে সেই ভিডিও গিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও জানাতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।